আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকেই দার্সের শুরুতে দোয়াগুলো পড়তে পারি। মুসা আলাইহিস সালাম এই দোয়া পড়েছিলেন, রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তো আমরা আজকে ওয়ালাইকুম আসসালাম, আমরা আজকে পঞ্চম পাঠ পড়বো ইনশাল্লাহ। তো পঞ্চম পাঠ শুরু করেছিলাম গত ক্লাসে। তো দুই একটা ধরি। জাহিদুল ইসলাম ভাই বলেন তো লিবাসুন দিয়ে। জাহিদুল ইসলাম ভাই লিবাসুন দিয়ে শুনতে পাচ্ছেন না? আচ্ছা, বেলাল হোসেন ভাই বলেন লিবাসুন দিয়ে। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, এতক্ষণ শুনতে পাইনি আপনার কথা। আসসালাম। আচ্ছা, আপনি বলেন জাহিদুল ইসলাম ভাই লিবাসুন। লিবাসুন। জি, লিবাসুন, লিবাসুন একটি পোশাক। লিবাসি আমার পোশাক, লিবাসুকা তোমার পোশাক, লিবাসিকা তোমার পোশাক, লিবাসুহু তার পোশাক, লিবাসুহা তার পোশাক। মাশাআল্লাহ, তাইব। আচ্ছা, আরেকজনকে ধরি, বেলাল হোসেন ভাই হাকিবাতুন। জি, হাকিবাতুন একটি ব্যাগ। হাকিবাতি হাকি হাকিবুনা হাকিবুকা হাকিবুকুম হাকিবুকুমা হাকিবুকুম হাকিবুকি হাকিবুকুমা হাকিবুকুনা হাকিবুহা হাকিবুহুমা হাকিবুহুম হাকিবুহা হাকিবুহুমা হাকিবুহুনা। মাশাআল্লাহ, কিন্তু আমরা তো এখন আপাতত শুধু ওয়াহিদগুলো পড়ছি। আপনি ওয়াহিদ, তাসনিয়া, জুমা সবগুলাই বললেন, 14টা বলে দিলেন। আমরা আপাতত 5টা পড়তেছি। ঠিক আছে, এর মধ্যে 5টা হচ্ছে হাকিবি, হাকিবাতি, হাকিবাতুকা, হাকিবাতুকি, হাকিবাতুহু, হাকিবাতুহা। এই 5টার আপাতত আমরা ব্যবহার করব। পরবর্তীগুলো আসবে ইনশাল্লাহ, হুমা, হুন্না সবগুলো পরে আসবে। অর্থ কি হবে তাহলে? আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগ, আমাদের ব্যাগ, আমাদের তোমার ব্যাগ, তোমাদের দুইজনের ব্যাগ, তোমাদের সকলের ব্যাগ, তোমার ব্যাগ, তোমাদের দুইজনের ব্যাগ, তোমাদের সকলের ব্যাগ, মুয়ান্নাসের ক্ষেত্রে। জি, মাশাআল্লাহ। তবে আমরা যেটা বলতেছিলাম, শুধু আপাতত একজনের ব্যবহারগুলো করতেছি আমরা। তো দুই এক ক্ষেত্রে বহু বচন আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এক বচনই করতেছি আপাতত। আচ্ছা, এরপরে হচ্ছে মামুনুর রশিদ ভাই কলাং সুয়াতুন দিয়ে। জি ভাই, কলাং সুয়াতুন টুপি, কলাং সুয়াতি, কলাং সুয়াতুকা, কলাং সুয়াতুকি, কলাং সুয়াতুহু, কলাং সুয়াতুহা, মাশাআল্লাহ, তাই কলাং অর্থ? সুয়াতি, কলাং সুয়াতি। জি আচ্ছা, আপনি দ্রুত বললে হবে। আমার টুপি, তোমার টুপি, তোমার টুপি, তার টুপি, তার টুপি, এভাবে জি বললেও হবে। জি জি, আমার টুপি, তোমার টুপি, তার টুপি। তার টুপি। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আরিফ ভাই, আরিফ ভাই জি জি, নিদল্লাতুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম এটা আসসালাম। কি শুধু ওয়াহিদটা বলতে হবে নাকি বাকি 14টা বলতে আলহামদুলিল্লাহ। হবে? আমি তো শুধু সেগুলো ওয়াহিদগুলো, শুধু ওয়াহিদগুলো। ওয়াহিদুল্লাহ। এই সর্বে শিখির প্রথম খণ্ডে শুধু ওয়াহিদগুলোই আছে, দ্বিতীয় খণ্ডে ওয়াহিদ আছে, তাসনিয়া জমা খুব কম। মিজাল্লাত, মিজাল্লাতি, মিজাল্লাতুকা, জি, মিজাল্লাতি, মিজাল্লাতা, মিজাল্লাতি, মিজাল্লাত, মিদল্লাতুকা, মিদল্লাতুকি। মিজাল্লাতুকা, মিজাল্লাতুকে, মিজাল্লাতুকুমা, মিজাল্লাতাকুম। না না, আমরা শুধু এক বচন করে বলছি, ও মিদল্লাতুহু, এক মিদল্লাতুহা। মিজল, আচ্ছা আমি প্রথম থেকে বলি। মিজল্লাতা, মিজল্লাতি, মিজল্লাতাকুমা, মিজল্লাতাকা, মিজল্লাতা কি, জি, মিজল্লা, তারপরে মিদল্লাতু মিজল্লাতু হু,
মিজাল্লাতুহু মিজাল্লাতুহা। মিজাল্লাতুকু মিজাল্লাতুকুম। আচ্ছা, আপনারা মনে হয় যে হয়তো বা এভাবে এক বচন দিয়ে পড়েননি, শুধু এখানে যে 5টা আছে এই 5টা পড়তে হবে। উদ্দেশ্য আমাদের হচ্ছে একবারে মানে আরবি বাক্যের মধ্যে তো চলে আসে আমাদের, তো 5টা করে আগে আসুক, তারপরে আরো 5টা আসবে, তারপরে সবগুলো চলে আসবে ইনশাল্লাহ। দেখেন, এটা কিন্তু পড়তে বলছিলাম, কিতাবি কিতাবুকা কিতাবুকি কিতাবহু কিতাবুহা, খুব দ্রুত বাড়তে হবে। তো কিতাবি কিতাবুকা কিতাবুকি কিতাবহু কিতাবুহা, খুব দ্রুত, আমার বই তোমার বই তোমার বই তার বই তার বই, এইভাবে এটা পড়তে বলছিলাম। আচ্ছা, আইয়ুব আলী ভাই বলেন তো বাইতুন দিয়ে। বাইতুন দিয়ে, হ্যাঁ জি। বাইতুন দিয়ে, বাইতুন। বাইতুল জি, বাই আপনার ক্যামেরাটা অফ রাখতে পারেন, আপনার ক্যামেরাটা অফ রাখলে একটু সুবিধা হবে। বাইতুকা বাইতুকে বাইতু জি হোক আমার আমার বাড়ি তার বাড়ি তোমার বাড়ি। জি, আমার বাড়ি তোমার বাড়ি তার বাড়ি, বা আমার ঘর তোমার ঘর তার ঘর। জি, মাশাআল্লাহ। আমরা শুধু মাত্র এক বছরই আপাতত ব্যবহার করব, এটা বেশি বেশি করে ব্যবহার করতেছি আমরা আপাতত। আচ্ছা, সবাইকে ধরতে পারলাম না। এখন দেখেন, এখানে কয়েকটা শব্দ আছে যেগুলো আমাদের আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক, যে শব্দগুলো আছে, যেমন আবুন। আবুন মানে হচ্ছে আব্বা, পিতা, বাবা। উম্মুন, আম্মা। আবুন, উম্মুন। তাহলে আবুন দিয়ে কি হবে? এখানে আবুন, আখুন এরকম কয়েকটা শব্দ আছে যাদেরকে বলা হয় আসমাউ সিত্তাতুল মুকাব্বারা। তো তাদের সাথে যদি আমরা তাদেরকে মোজাফ হিসেবে ব্যবহার করি, তখন কিন্তু একটা ওয়া আসে মাঝখানে। আবু কা, আবু কি, একটা ওয়া আসে। এই কায়দাটা পরবর্তীতে দেওয়া আছে, যে এখানে আবুন থেকে কি হবে? আবি। আবিতে ওয়া আসবে না। আবু কা, আবু কি, আবুহু, আবুহা, একটা ওয়া অতিরিক্ত আসবে শুধু এরকম 6 জনের ক্ষেত্রে। 6 জনের মধ্যে আবুন আছে, আখুন আছে, ফামুন আছে, হামুন আছে, জু আছে, এরকম 6 জন আছে। 6 জনকে বলা হয় আসমাউল সিত্তাতুল মুকাব্বারা। এগুলোর মধ্যে এই যে ওয়াটা আসে, আবি, আবুকা, আবুকি, আবুহু, আবুহা, আমার বাবা, আমার আব্বা, তোমার আব্বা, তার আব্বা, তার আব্বা, এইভাবে আসবে। একইভাবে আখুনের সাথেও আসবে, আখি, আখুকা, আখুকি, আখুহু, আখুহা। তাহলে বুঝতে পারছেন, এরকম এই কায়দাটা হবে মাত্র 6 জনের ক্ষেত্রে। তার মধ্যে এখানে 2 জন আমরা পেলাম, এরকম ভাবে আরো আছে, 6 জন আছে, পরে ইনশাল্লাহ আস্তে আস্তে পেয়ে যাব। অন্যান্য ক্ষেত্রে এই ওয়াটা হবে না। আবুনের ক্ষেত্রে আমরা দেখলাম, আম্মুনের ক্ষেত্রে দেখলাম, কিন্তু উম্মুর ক্ষেত্রে হবে না। উম্মুকা, উম্মুনের ক্ষেত্রে সরাসরি উম্মুকা, উম্মুকা, উম্মুকি, উম্মুহু, উম্মুহা, এটার ক্ষেত্রে কিন্তু ওয়াটা অতিরিক্ত আসবে না। তাহলে উম্মি, প্রথমে কি? উম্মি, আমার মা, উম্মি। তারপরে উম্মুকা, উম্মুকি, তোমার মা। উম্মুহু, উম্মুহা, তার মা। উখতুন, উখতুনের ক্ষেত্রে ওয়া অতিরিক্ত আসবে না। উখতু, উখতি, আমার বোন। উখতুকা, উখতুকি, তার বোন, তোমার বোন। আর উখতুহু, উখতুহা, তার বোন। তাহলে এগুলোর ক্ষেত্রে ওয়া অতিরিক্ত আসছে না। মুকাব্বারার জন্য আসবে। জি, ওয়া আসবে আসমাই আবুন, সিত্তা আখুনের মুকাব্বারার জন্য। জি, সিত্তাতুল মুকাব্বারা বলা হয়, 6 জনের জন্য আসবে। আবুন, আখুন, ফামুন, জু, এরকম মোট 6 জন আছে। আচ্ছা, আম্মুনের সাথে একই, আম্মুন মানে চাচা, এটার ক্ষেত্রে ও আসবে না। আম্মুন, আম্মাতুন, আর কারোর ক্ষেত্রে ও আসবে না। আম্মুন, আম্মাতুন, খলাতুন, খলুন, মামা, খালা। খলাতুন মানে খালা, খলুন মানে হচ্ছে মামা। তাহলে খলুন দিয়ে হবে খলি, আমার মামা। খলুকা, খলুকি, খলুহু, খলুহা, এইভাবে। জাদ্দুন, জাদ্দাতুন, দাদা নানি, দাদা নানা, দাদা নানি, দাদি নানি। জাদ্দুন, জাদ্দাতুন। আচ্ছা, আরেকটা এখানে বিষয় দেখেন, যদি আমরা অলাদুন, অলাদুনের ক্ষেত্রে ব্যবহার করি, তাহলে ইয়া হবে ইয়া ওয়ালাদু। অলাদুনের ক্ষেত্রে কি হবে? ইয়া ওয়ালাদু। কিন্তু আলিফ লাম যুক্ত মারিফার ক্ষেত্রে যদি আমরা ব্যবহার করি, তাহলে আইয়ুহাল ওয়ালাদু, আইয়ুহাল ওয়ালাদু। আইয়ুহা এটা আসবে কোন ক্ষেত্রে? এটা হচ্ছে আলিফ লাম যুক্ত যদি আল ওয়ালাদু থাকে, বা যে কোনো আর রজলু, যে কোনো কিছু আলিফ লাম যুক্ত যদি থাকে, তাহলে আলিফ লাম যুক্তের ক্ষেত্রে ইয়া আসবে নাকি আইয়ুহাল ওয়ালাদু আসবে? আইয়ুহা আসবে।
আলিফ লাম যুক্ত ইসিমের ক্ষেত্রে কি আসবে? আইয়ুহা আসবে, আইয়ুহা। আইয়ুহা জি, আইয়ুহা ছেলের ক্ষেত্রে, আর মেয়ের ক্ষেত্রে আইয়াতুহা, আইয়ুহা আইয়াতুহা। জি, আর কোরআনে কিন্তু অতিরিক্ত আরেকটা ইয়া দেখবেন, ইয়া আইয়ুহা, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, যেটা ইয়া আছে শুরুতে, আর এখানে ইয়া সারা শুধু আইয়ুহাল ওয়ালাদু আইয়াতুহাল বিনতু। এটা তারকিব আমরা পরে শিখবো ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো ইয়া ওয়ালাদু যে অর্থ দিবে, আইয়ুহাল ওয়ালাদু একই অর্থই দিবে, হে ছেলে, দুইটার অর্থ একই। আইয়াতুহাল বিনতু, ইয়া বিনতু অর্থ হচ্ছে একই, হে মেয়ে। তাহলে আলিফ লাম যুক্ত যদি থাকে তাহলে কি বলবো আমরা? আইয়ুহা আইয়াতুহা, ঠিক আছে? আইয়ুহা আইয়াতুহা। আর এইখানে যতগুলো শব্দ আছে তার মধ্যে আবুন আর আখুন, এই দুইটা হচ্ছে ওই ছয়টার মধ্যে পড়ে, যার কারণে একটা ওয়া আসবে, আবুকা, আবুকি, আবুহু, আবুহা। আখুনের সাথে আসবে আখুকা, আখুকি, আখুহু, আকুহা। যে বিষয়টা তো ক্লিয়ার নাকি? এইটা আপনাদের পড়ার কথা ছিল, উম্মুন, উক্তুন সব পড়ার কথা ছিল, কিন্তু এখন এখানে তো পড়তে গেলে সময় হবে না। আমরা এখন শুরু করতেছি এগুলোর ব্যবহার। আনা তিলমিদুন, আমি একটু বলে দিই তাহলে, তারকিব সহ একটু বলে দিই তাহলে সুবিধা হবে। আনা তিলমিদুন, এটা আমাদের আগের পাঠের পড়া, আগের পাঠের পড়া। আনা তিলমিদুন, আনা মানে হচ্ছে আমি, তিলমিদুন মানে একজন ছাত্র, আমি একজন ছাত্র। আনা মুবতাদা, তিলমিদুন হচ্ছে খবর। আনা মুবতাদা, তিলমিদুন খবর। মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়া। আচ্ছা, ইসমি শাহিদুন, ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ, আমার নাম শাহিদ। এখানে একটা জিনিস খেয়াল করেন, এই নামটা আমাদের মুখস্থ করতে হবে যাদের মুখস্থ নাই। ইসমি, এখানে ইসমির মধ্যে দুইটা জিনিস আছে, একটা ইসমুন আর একটা হচ্ছে ইয়া মুতাকাল্লিম, ইয়া জমির আছে। একটা কি আছে? ইসমুন। ইসমুনের সাথে কি আছে? ইয়া মুতাকাল্লিম বলে, ইয়া মুতাকাল্লিম বা ইয়া জমির বলে। জি, ইসমুন যোগ ইয়া, তাহলে কি হয়ে গেল? ইসমি। দুইটা মিলে এটা একটা যুক্ত শব্দ, এটা কিন্তু একজন শব্দ না, দুইটা শব্দ। এটা কয়টা শব্দ? দুইটা শব্দ। ইসমি দুইটা শব্দ। মুরাক্কাব বলে এটাকে, মুরাক্কাব। মুরাক্কাবটা যে হয়েছে এটা কিসের মাধ্যমে মুরাক্কাব হয়েছে? ইজাফাতের মাধ্যমে। ইজাফাত মানে সম্বন্ধ, ইজাফাত, ইজাফাত মানে কি? সম্বন্ধ। ইসমি, তো ইজাফাতের ক্ষেত্রে পরেরটার অর্থ আগে আসবে, আমার, এটা বাংলায় র যোগ হবে, আমার নাম। ইসমুন মানে নাম, আর হ্যাঁ মুজাফ ইলাহি। জি, তো ইসমি মুজাফ ইলাহির সাথে একটা র যোগ হবে, ইয়ার সাথে একটা র, আমার নাম, আমার খাতা। তো ইসমি, ইসমুন হচ্ছে মুজাফ, আর ইয়া মুতাকাল্লিম হচ্ছে মুজাফ ইলাহি, মুজাফ ইলাহি। এইখানে মুজাফ মুজাফ ইলাহি দুইজন মিলে হয়েছে মুবতাদা। ইসমি আমার নাম, আমার নাম, এটা হচ্ছে মুবতাদা। আর শাহিদুন হচ্ছে খবর, আমার নাম সম্পর্কে খবর দিচ্ছে। আমার নামটা কি? আমার নামটা হচ্ছে শাহিদ। তাহলে ইসমে শাহিদুন, আমার নাম কি? আমার নাম শাহিদ। জি, তাহলে ইসমে কি হবে? ইসমে মুজাফ ইলাহি, মিলে মুবতাদা। জি, এখন মুজাফ কোনটা? ইয়া মুজাফ নাকি ইসমুন মুজাফ? ইসমুন মুজাফ। ইসমুন মুজাফ। জি, মুজাফ মানে হচ্ছে যার সম্বন্ধটা হয়েছে, আর মুজাফ ইলাইহি মানে হচ্ছে যার দিকে সম্বন্ধ হয়েছে। ইসমুন নাম, এই নামটা সম্বন্ধ হয়েছে, কার দিকে সম্বন্ধ হয়েছে? ইয়া মানে আমার, আমার দিকে, আমার দিকে এটা একটা সম্বন্ধ দিচ্ছে, আমার দিকে। নামটা কার? আমার। ইসমুনটা কার? আমার। তাহলে ইসমুনটা হচ্ছে মুজাফ, এটা হচ্ছে মুজাফ, মানে এটা সম্বন্ধ কৃত হয়েছে, মুজাফ। আজাফা ইউজিফু থেকে ইজাফাতু, বাবে ইফাল থেকে আল ইজাফাতু মানে হচ্ছে সম্বন্ধ হওয়া। তাহলে আল মুজাফের, এটা হচ্ছে আল মুজাফ মানে হচ্ছে সম্বন্ধকৃত হয়েছে, যে ইসমুনটা সম্বন্ধকৃত হয়েছে কার সাথে? ই মানে ইয়া মুতাকাল্লিম মানে আমাকে বোঝাচ্ছে, আমার সাথে সম্বন্ধ, তাহলে আমার নাম। তো ইয়া মুতাকাল্লিমের নামটা কি? মুজাফ ইলাইহি। আচ্ছা, এর আগে আমরা যেরকম দেখলাম যে মাউসুফ এবং সিফাত মিলে, মাউসুফ এবং সিফাত মিলে, মাউসুফ এবং সিফাত মিলে কি কোনো বাক্য হয় পরিপূর্ণ?
জি না না জি না। ইন্না এটা মুরাক্কাব হয় কিন্তু পরিপূর্ণ জুমলা হয় না। একইভাবে মুজাব এবং মুজাব ইলাহি মিলেও পরিপূর্ণ জুমলা হয় না। হয় না মাউসুফ সিফাত মিলে যেরকম মুবতাদা হতে পারে, মাউসুফ সিফাত মিলে খবর হতে পারে, এবং আরো অনেক কিছু হতে পারে, যে কোনো জায়গাতে যেতে পারে মাউসুফ সিফাত মিলে। একইভাবে মুজাব মুজাব ইলাহি মিলেও যে কোনো জায়গায় যেতে পারে। তো আমরা এই অবস্থাটা যেটা দেখতে পাচ্ছি, ইসমি শাহিদুন, এখানে মুজাব মুজাব ইলাহি মিলে মুবতাদা আর শাহিদুন হচ্ছে খবর। তাহলে এখানে মুজাব মুজাব ইলাহি মিলে কি হয়েছে? মুবতাদা, শাহিদুন খবর, আমার নাম শাহিদ। আচ্ছা, এবার দ্বিতীয়টা আমরা দেখি, হাদা কিতাবি। হাদা কিতাবি, হাদার পরে কি কোনো আলিফ লাম যুক্ত কোনো কিছু আছে? না 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 তাহলে হাদা হবে মুবতাদা। তাহলে হাদা কি হবে? দাদা মুবতাদা। আর যদি হাদার পরে ইসমে ইশারার পরে যদি আলিফ লাম যুক্ত কোনো শব্দ থাকে, আলিফ লাম যুক্ত যদি কোনো শব্দ থাকে, জি মাশাআল্লাহ, নূর আমিন ভাই বলতে পারছেন, ইসমে ইশারা এবং মুশাররুল ইলাহি মিলে তখন মুবতাদা হবে। তাহলে এখানে হাদা একাই মুবতাদা, কারণ হাজার পরে কোনো আলিফ লাম যুক্ত শব্দ নাই। কিতাবি, কিতাবি আগের মতো ইসমির মতো, কিতাবিটা হচ্ছে মুজাব মুজাব ইলাহি, তাই না? কিতাবুনটা কি মুজাব ইলাহি না মুজাব? মুদাফ মুজাব। আর ইয়া, ইয়া আছে তার সাথে, ইয়া মুতাকাল্লিমটা কি? মুজাব ইলাহি। মুজাব মুজাব ইলাহি মিলে এখানে কি হয়েছে? খবর খবর। জি, তাহলে হাদা মুবতাদা, কিতাবি হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। কিন্তু যেহেতু ওয়া দেখতে পাচ্ছি আমরা, তার মানে এই জুমলার সাথে আরেকটা জুমলা জোড়া লাগবে। তো জোড়া লাগার কারণে এটাকে আমরা কি বলতে পারি? হাদা কিতাবিটাকে মাতুফ আলাইহি, মাতুফ আলাইহি। ওয়া হচ্ছে হরফে আতফ, আর হাদা কিতাবিটা জুমলা ইসমিয়া হয়ে মাতুফ আলাইহি। আচ্ছা, একইভাবে যালিকা কলামি, এটাও একই রকম। যালিকা কি হবে? যালিকা মুবতাদা মুবতাদা, কলামি কলামি মুদাফ ইয়া মুদাফ ইলাইহি জি মুজাব মুজাব ইলাহি মিলে খবর। খবর জি, আমরা আপাতত এই দুই রকম সিরত পাইলাম, একটা হচ্ছে মুজাব মুজাব ইলাহি মিলে মুবতাদা, আর একটা হচ্ছে মুজাব মুজাব ইলাহি মিলে খবর। তো দ্বিতীয় যে জুমলাটা, সেটাকে আমরা তখন কি বলবো? মাতুফ। মাদুফ যালিকা কলামিটা হচ্ছে মাতুফ, আর আগের হাদা কিতাবিটা হচ্ছে মাতুফ আলাইহি। আল্লাহ মাতুফ মাতুফ আলাইহি মিলে জুমলায় আতফিয়া, জুমলায় আতফিয়া আতফিয়া। জি। আতফিয়া আচ্ছা, এইভাবে সবগুলো একই রকম। হাদিহি হাকিবাতি ওয়া তিলকা কুররাসাতি, একই। এখন সবগুলো এখানে পারা যাবে, আর তেমন কোনো কিছু নাই, কঠিন কিছু নাই। সবগুলোই মুবতাদা খবর, মুবতাদা খবর। তো খবর কোনো সময় খবর হয়েছে মুজাব মুজাব ইলাহি মিলে, কোনো সময় মুবতাদা হয়েছে মুজাব মুজাব ইলাহি মিলে, সবগুলো একই রকম। আর ওয়া থাকলে মাতুব মাতুব আলাইহি মিলে হবে জুমলায় আতফিয়া। আচ্ছা, ইনশাআল্লাহ সবগুলো পড়তে পারবেন। তাহলে হাদিহি হাকিবাতি মানে কি? হাদিহি হাকিবাতি, এটা আমার, ইয়া আমার এটা আমার এটা আমার ব্যাগ। ব্যাগ। ওয়া তিলকা কুররাসাতি, আর উহা আমার ও আমার খাতা। খাতা। জি স্যার মাশাআল্লাহ। স্যার জি বলেন। জি বলেন, কি বলছেন? কিতাবি জাদিদুন, কিতাবি, কিতাবি মানে কি? আমার কিতাব আমার কিতাব। জি, আমার কিতাব বা আমার বই। জাদিদুন মানে নতুন, আমার বই নতুন। ওয়া কলামি জাইদুন, এবং আমার কলম ভালো। ভালো জি, আমার কলম আমার কলম ভালো। হাকিবাতি জাইদাতুন, আমার ব্যাগ আমার নতুন। আমার নতুন ব্যাগ ওয়া কুররাসাতি জাইদাতুন, এবং আমার খাতা আমার ব্যাগ ভালো কথা জি, আমার ব্যাগ নতুন এবং আমার খাতা ভালো। ভালো জি, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, কিতাবি, কিতাবি জাদিদুন। তো মূলত কিতাব সম্পর্কে খবর দিচ্ছে, ইয়া সম্পর্কে খবর দিচ্ছে না, আমার সম্পর্কে তো খবর দিচ্ছে না, খবর দিচ্ছে কি? আমার বই সম্পর্কে। এই জন্যে জাদিদুনটা কি আসছে? মুজাক্কার। কিতাবুন মুজাক্কার, জাদিদুন খবরটা কি আসছে? মুজাক্কার। গোলতা আছে কি? গোলতা নাই। কলামুন সম্পর্কে খবর দিচ্ছে জাইদুন, এজন্য জাইদুন আসছে মুজাক্কার। মুজাক্কার। মুজাক্কার আচ্ছা, হাকিবাতি সম্পর্কে খবর দিচ্ছে জাদিদাতুন, এজন্য হাকিবাতুন মুয়ান্নাস। মুয়ান্নাস জাইদাতুল মুন্নাস একইভাবে দেখেন সবগুলো পাশাপাশি একই রকম আছে। মুয়ান্নাস মুয়ান্নাস মুয়ান্নাস। ওয়া কুররাসাতি জাইদাতুন, কুররাসাতি হচ্ছে এখানে কুররাসাতুন যেটা, সেটা মুয়ান্নাস, আর জাইদাতুনটা এই জন্য মুয়ান্নাস আসছে খবরটা।
মাশাআল্লাহ, এখন সবগুলো পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাহলে একজন পড়েন, কে পড়বেন? একজন শুরু করেন। জি, আমি পড়তে চেষ্টা করছি। আচ্ছা, বেলাল হোসেন ভাই শুরু করেন। ফাতেমা তো ফাতেমা তো উক্তি, ফাতেমা আমার বোন, ও আনা মাশাআল্লাহ আখুয়া এবং আমি তার ভাই। মাশাআল্লাহ হাজিহি গুরফাতি, ইহা আমার কামরা। বাবুহা তা মাফতুহুন, বাবুহা মাফতুহুন, তার দরজা খোলা। ও না, মাফতুহুন মানে খোলা, জি যে খোলা। ও নাজিফা, ও নাজিফাতুহা মাফতুহাতুন, জি এবং তার জানালা, এবং তার জানালা খোলা। জি গোরফাতি, গোরফাতি আমার কামরা। নাজিফাতুন পরিচ্ছন্ন। ও ফিরাশি, না ফিরাশি এবং আমার বিছানা। নাজিফুন পরিচ্ছন্ন। জি মাশাআল্লাহ। বাশিরুন আচ্ছা মাশাআল্লাহ, এখানে দেখেন, বাশ এখানে কেমন একটা জি বিষয় দেখেন। মাফতু এখানে আছে মাফতুহুন, এখানে আছে মাফতুহাতুন, দুই জায়গায় দুই রকম, দুই জায়গায় দুই রকম। জি উস্তাদ, এটা জি, এক জায়গায় আছে এটা তো মুজাক্কার নাফিজাতুল মুয়ান্নাস। হা, এটা হচ্ছে মুয়ান্নাস, এই জন্য এখানে নাফিজাতুন হচ্ছে মুয়ান্নাস। জি, নাফিজাতুন মুয়ান্নাস, এজন্য তার খবরটা আসছে মাফতিহাতুন মুয়ান্নাস। মুয়ান্নাস। আর বাবুনটা হচ্ছে সেখানে মুজাক্কার, তাই খবর আসছে মাফতুহুনটা মুজাক্কার। জি মাশাআল্লাহ। আর সবগুলো তারকিব তো বুঝতে পারছেন মনে হয়, তারকিব সবগুলোই। জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা বুঝতে বেলাল পারছি। হোসেন ভাই, আপনি একটা তারকিব করে দেন, তারপর আরেকজনকে ধরি। আপনি একটা যে কোনো এক লাইনে একটা তারকিব করে দেন। প্রথমটাই বলেন, প্রথমটা বললে সবগুলো পারবেন। প্রথমটা ফাতেমা তো ফাতেমা তো, এটা সমস্যা ব্যবস্থা জি। কেন? ফাতেমা তো একটা নাম আসছে, এটা মুবতাদা। ফাতেমা তো নাম। এরপর উক্তি, উক্তি আমার, উক্তি আমার বোন, এটা কি মুদাফ ইলাই হবে? উক্তি জি, মুজাব ইলাহি, উক্তি মুদাফ ইলাই হবে। হয়ে খবর। এবং খবর। তাহলে তারপরে ফাতেমা তো আনা, মুবতাদা আর উক্তি হচ্ছে খবর। না, একটাকে আগে শেষ করেন, ওয়া পরে যান। ফাতেমা তো মুবতাদা, উক্তি কি খবর, মুজাব ইলাহি মিলে উক্তি খবর, খবর, মুবতাদা খবর মিলে সকলে খবর। জুমলায় ইসমিয়া হয়ে জুমলা মাতুফ ইসমিয়া, আলাইহি, মাতুফ আলাহি। ওয়া থাকার এবং কারণে ওয়া মাতুফ আনা, আলাইহি। জি, জি 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 জি। তারপর এবং আনা, আনা হইছে মুক্তাদা, আনা হইছে মুক্তাদা। আফওয়া মুদাফ ইলাই হবে জি এখানে। জি, মুজাব ইলাহি। তো মুদাফ ইলাই হইছে খবর, আর আনা হইছে মুক্তাদা। মুজাব ইলাহি মিলে তো একটা কিছু হবে, মুজাব ইলাহি মিলে একটা কিছু হবে, হয় খবর, মুবতাদা নাহলে খবর। তারা তো সরাসরি খবর কোনো হবে। জুমলা হবে না, তাহলে ওরা হচ্ছে খবর। জি মুদাফ, আকুহা হচ্ছে জি জি মুজাব ইলাহি মিলে খবর। জি জি খবর। তাহলে আনা মুবতাদা, আকুহা খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে এটা কি মাতুফ। মাতুফ, আর মাতুফ, ফাতেমা তো মাতুফ উক্তি হচ্ছে মাতুফ আলাহি, মাতুফ আলাহি মিলে জুমলায় আতুফিয়া। জুমরা আতুফ। জি আচ্ছা, এবার শুরু করেন হচ্ছে আরেকজন, ইব্রাহিম মিয়া ভাই শুরু করেন। ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই দেখতে পাচ্ছেন না যে বাশিরুন, এখান থেকে বাশিরুন। দ্রুত কাজ করতে হবে। আর কবির আহমেদ ভাই শুরু করেন। কবির আহমেদ ভাই, জি কবির আহমেদ ভাই, এই যে বাশিরুন আগের মতোই। বাশিরুল মুআল্লিমি, মুআল্লামিনা, মুআল্লিমি, মুআল্লিমি, লামের নিচে জের হবে, তাসদিদ এবং জের হবে, মুআল্লিমি। বাশির আমার, বশির আমার কি? বশির আমার শিক্ষক। তো বশির সম্পর্কে খবর দেওয়া হচ্ছে যে তিনি আমার শিক্ষক, বশির আমার শিক্ষক। ওয়ানা, ওয়ানা তিলমিজুন, না ওয়ানা তিলমিযুহু, মুজাব ইলাহি আছে ওখানে, ওয়ানা তিলমিযুহু, ওয়ানা তিলমিজুহু, এবং আমি তার ছাত্র। জি, আর আমরা যদি শুধু বলতাম ওয়ানা তিলমিযুন, তাহলে আমি একজন ছাত্র হতো। কিন্তু আমরা এখানে সম্বন্ধ করতেছি যে বাশির আমার শিক্ষক, ওয়ানা তিলমিজ হয়ে আমি তার ছাত্র। এই হু 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 দ্বারা যাকে বোঝাচ্ছে তাকে বলা হয় হু এর মারজু'। একটা জিনিস মনে রাখেন, হু এর মারজু', মারজুর নাম শুনেছেন? হুটা কার দিকে প্রত্যাবর্তন করতেছে বা কার বদলে হুটা আসছে, হুটা কিন্তু বাশিরকে বোঝাচ্ছে, তাই না? দিকে ইশারা। জি হুটা দ্বারা কাকে বোঝাইছে? বাশিরকে। তাহলে হু
হুয়ের মারজু হচ্ছে বাসির, বাসি হুয়ের মারজু হচ্ছে বাসির। তাহলে আমি যদি বলি আমি তার ছাত্র, তার ছাত্র মানে কার ছাত্রকে বোঝাচ্ছে? বাসিরের ছাত্র। বাসিরের জি। আচ্ছা, তারপরটা পড়েন। হাদা هذا قلم وتلك ساعتي না, ওয়াতিলকা সাআতুহু। হাদা কলামুহু ওয়াতিলকা সাআতুহু। هذا قلم وتلك সাআতুহু একটি কলম না, ইহা একটি কলম হতো। ساعته তাহলে তো হতো হাদা কলামুন হতো। হাদা কলামুহু। এই যে কলামুহুর মানেটা আপনি চিন্তা করেন। সমস্যা হলে কলামুহু নিয়ে চিন্তা করেন। কলামু, কলামুকে পড়েন। কলামি, কলামুকা, কলামুকি, কলামুহু, কলামুহা। আমার কলম, তার কলম, তার কলম, তোমার কলম, তার কলম। তাহলে কলামুহু মানে কি হবে? একটি কলম না তার কলম? এটা তার তার কলম তার কলম। তাহলে হাদা কলামুহু মানে هذا কি? قلمه এটা তার কলম। এটা তার কলম জি। ওয়াতিলকা وتلك সাআতুহু। ساعته وتلك ساعته জি, এবং সেটা তার ঘড়ি তার ঘড়ি। জি। এই হু দ্বারা কাকে বোঝাইছে? তেলমিজ নাকি কালামু। বাশির? তেলমিজ নাকি বাশির? বাশির। জি। বাসিরকে বোঝায়। বাশিরকে বুঝিয়েছে। জি জি সাআতুহু তারপরে কলামুহু। হার মার্জ হইল বাসির জি। কলামুহু কালামুহু জাদিদুন ওয়া। জাদিদুন ওয়া সাআতুহু জাদিদাতুন জি। তাহলে কলামুহু মানে কালামকে কালামু তার কলম জাদিদ নতুন কলম তার নতুন কলম ওয়া সাআতুহু জাদিদাতুন এবং তার উহা এই নতুন ঘড়ি না, ওয়া সাআতুহু মানে তার ঘড়ি। তার গরু নতুন। তার ঘড়ি তার ঘড়ি নতুন বা তার ঘড়িটি বলতে পারেন, কারণ এখানে মুজাব দ্বারা মারিফা হয়ে গেছে। মুজাব দ্বারা মারিফা হয়ে গেছে। আচ্ছা, আরেকটা বিষয় আপনারা চিন্তা করেন। মারিফা সম্পর্কে কিন্তু আমরা অনেকগুলো পড়েছি। আমরা মারিফা আলিফ লাম দ্বারা মারিফা পড়েছি, ইয়া নিদা দ্বারা, হরফে নিদা দ্বারা মারিফা। আজকেও দেখতে পাচ্ছি আমরা মুজাব দ্বারাও, মুজাব ইলাল মারিফা, মারিফার দিকে মুজাব দ্বারাও মারিফা হয়। তাহলে সাআতুহু, সাআতুহু এটা তার ঘড়িটি বলতে পারি আমরা, কারণ সাআতুন মানে একটি ঘড়ি, তখন নাকিরা ছিল। কিন্তু সাআতুহু, হুকে তো আমরা চিনি বাশির, তো বাশির তো মারিফা। জি তো সাআতুহু, হুটাও এখানে মারিফা, জমিরও মারিফা। তো সাআতুহু দ্বারা এটা কিন্তু সাআতুনটা মারিফা হয়ে গেছে। তার ঘড়িটি, ঘড়ি এখন নির্দিষ্ট হয়ে গেছে, তার ঘড়িটি। সাআতুহু জাইদাতুন, তার ঘড়িটি নতুন। জি, এইভাবে অর্থ করতে হবে। তার ঘড়িটি নতুন, কিন্তু তার নতুন ঘড়ি এভাবে বলা যাবে না, তার ঘড়িটি নতুন। আচ্ছা, কলামুহু জাদিদুন, তার কলমটি নতুন। ওয়া সাআতুহু জাদিদাতুন, এবং তার ঘড়িটি নতুন। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, এবার আরেকজন বলেন। আব্দুল্লাহ, আব্দুল্লাহ বলো এবার। ইয়া ফাতিমাতু। জি জি আলহামদুলিল্লাহ আমি বলতে চাই। আচ্ছা, আপনি একটু পরে বলেন। আব্দুল্লাহ, শুনতে পাচ্ছ তুমি? ফাহাদ, ফাহাদ। শুনতে পাচ্ছি হুজুর। আচ্ছা, বলো এই যে ইয়া ফাতিমাতু থেকে। ইয়া ফাতিমাতু। ইয়া ফাতিমাতু হাযা রাজুলুন আবি ওয়া আবুকা। হাদা রাজুলুন এইভাবে বলা যাবে না তো। হাজার হাদার রাজুল। রাজুলু, আলিফ লাম যেহেতু আছে, তাহলে হাদার সাথে লাগিয়ে দিয়ে বলতে হবে হাদার রাজুলু। হাদার রাজুলু আবি ওয়া আবু কি, না আবু কি। কেন আবু কি? কারণ যে ফাতেমাকে বলছে আমরা, ফাতেমা তো মেয়ে। ইয়া ফাতেমা তো হাদার রাজুলু আবি ওয়া আবু কি। আচ্ছা, বলো ফাত, অর্থ কি হবে? কি অর্থ বলো ফাহাদ। হ্যাঁ, বলো অর্থ বলো। ইয়া, ইয়া ফাতিমা তো মানে হে ফাতেমা। ইয়া ফাতিমাতু হে ফাতেমা। জি। হাদার রাজুল মানে কি? হাদার রাজুল মানে এই লোকটি, এই লোকটি আমার বাবা। আবি আমার বাবা, ও আবু কি এবং তোমার বাবা। ইয়া ফাতিমা তো হে ফাতেমা, হাদার রাজুল আবি ও আবু কি, এই লোকটি আমার বাবা এবং তোমার বাবা। তোমার বাবা। তোমার বাবা।
তাহলে ইয়া ফাতেমা তো হচ্ছে হরফে নিদা, আর ফাতেমা তো হচ্ছে মুনাদা, নিদা মুনাদা মিলে নিদা। হাদার রজুলু হচ্ছে হাদা ইসমে ইশারা, আর রজুলু মুশার ইলাহি, কারণ আলিফ লাম যুক্ত আছে ইসমে ইশারার পরে, আলিফ লাম যুক্ত আর রজুলু আছে। তাহলে হাদার রজুলু ইসমে ইশারা মুশার ইলাহি মিলে মুবতাদা। আবি মুজাব মুজাব ইলাহি মিলে খবর। না, আগে খবর বলা যাবে না, মুজাব মুজাব ইলাহি মিলে মাতুব আলাইহি। মাতুফ আলাই, ওয়া হরফে আতব, আবু কি হচ্ছে মাতুব। আবু মুজাফ কাতুব। জি, মাতুব মাতুব আলাইহি মিলে, এই দুইটা মিলে কিন্তু কোনো জুমলা হচ্ছে না, বরং দুইটা মিলে খবর। মাতুব মাতুব আলাইহি মিলে জুমলায় আতফিয়া এবার হবে না, এবার কি হবে, খবর হবে। খবর। কারণ কোনোটাই তো আগে খবর জুমলা ছিল না, আবিও জুমলা ছিল না, আবু কিও জুমলা ছিল না। তাহলে দুইটা অপূর্ণ বাক্যের মাঝখানে কিন্তু এবার ওয়া আসছে। এটা গত ক্লাসে কিন্তু এটা আলোচনা হয়েছিল যে কিভাবে ওয়া অন্যান্য ক্ষেত্রে আসে, তো এই যে আজকে কিন্তু চলে আসছে আমাদের সামনে, ঠিক না? গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে কিভাবে ওয়া দুইটা জুমলা বাদে অন্য ক্ষেত্রে আসে। আজকে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে একটা অপূর্ণ বাক্যের মাঝখানে ওয়া আসছে। তাহলে আবি মুজাব মুজাব ইলাইহি মিলে এটা হচ্ছে মাতুব আলাইহি। ওয়া হরফে আতব, আবু কি হচ্ছে মুজাব মুজাব ইলাইহি মিলে মাতুব, মাতুব মাতুব আলাইহি মিলে খবর। তাহলে হাদার রজুল মানে এই লোকটি সম্পর্কে কি কি খবর দেওয়া হচ্ছে, যে তিনি হচ্ছেন আবি আমার বাবা, ও আবুকে এবং তোমার বাবা। তাহলে খবর দেওয়া হচ্ছে কিন্তু দুইটা খবর দেওয়া হচ্ছে ওয়া আতফের মাধ্যমে। ক্লিয়ার হয়েছে বিষয়টা কি এখানে ক্লিয়ার? আচ্ছা, হাদার রজুল মুবতাদা, আবি ও আবু কি হচ্ছে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে ওই যে আগে ছিল নিদা, নিদার জবাবে নিদা, জি জবাবে নিদা, নিদা জবাবে নিদা। ইয়া ফাতেমা তো নিদা, হাদার রজুল আবি ও আবু কি হচ্ছে জবাবে নিদা, নিদা জবাবে নিদা মিলে জুমলাই নিদা ইয়া। জি বলেন, যে কেউ কিছু বলবেন, কোনো সমস্যা বুঝতে? আচ্ছা, এটা সম্পর্কে একজন বলেন, একজন এই তারকিবটা একজন বলেন দেখি। ফাহাদ বলতে পারবে? ফাহাদ তুমি বলতে পারবে? ফাহাদ, আচ্ছা যিনি কোন বলছেন জায়গা আপনি থেকে বলবেন। বলবো? আচ্ছা, এটা কি তারকিব বলতে পারবে এটার? দেখি চেষ্টা তো এই যে আবি ও জি হ্যাঁ বলো, হাদার রজুল আবি ও আবুকে, এটা তারকিব বলো। হাদার রজুলু এটা হচ্ছে ইসমে ইশারা। হাদার হচ্ছে ইসমে ইশারা, আর রজুলু হচ্ছে মুবতাদা। মুশারন ইলাইহি, ইসমে ইশারা দ্বারা যার দিকে ইশারা করা হয়েছে সেটা হচ্ছে মুশারন ইলাইহি। তাহলে হাদা ইসমে ইশারা আর রজুলু মুশারন ইলাইহি। ইসমে ইশারা মুশারন ইলাইহি মিলে এখানে কি মুবতাদা। ইসমে ইশারা মুশারন ইলাইহি মিলে মুবতাদা। একটু প্র্যাকটিস করতে করতে গেলে হয়ে যাবে, আর পরের গুলো তো একই রকমই আছে। আচ্ছা, আবি ওয়া আবুকে এটা সম্পর্কে বলো তো, আবি এবং আবুকে কি হবে? আবি আচ্ছা, একটু মনে হয় সমস্যা হচ্ছে বুঝতে। এমদাদুল্লাহ ভাই আপনি বলেন, আপনি পরেরটা বলেন, তিলকা থেকে, এখান থেকে তিলকা তিলকামরাতু না, তিলকাল মারআতু, তিলকাল মারআতু, তিলকাল মারআতু উম্মি, জি ওই মহিলাটি আমার মা। ওয়া উম্মুকা, ওয়া উম্মুকি, এবং তোমার মা। এবং তোমার মা মানে ফাতেমার মা, মানে কিটা হচ্ছে ফাতেমার জি দিকে যাবে। ফাতেমার মা। আচ্ছা, জি। এটার ইয়াটা বলেন, ওয়া আবুনা রাজুল, এটা তারকিবটা বলে দেন, তাহলে আমরা তারকিবও শিখতে পারবো একটু একটু করে। তিলকাল মারআতু উম্মি ওয়া উম্মুকি, তারকিব কি হবে? তিলকার নাম কি? তিলকা হচ্ছে ইসমে ইশারা, ইসমে ইশারা, জি। তারপরে আল মারআতু, তিলকে আল মারআতু মুশারুন ইলাই, জি। তাহলে ইসমে ইশারা মুশারুন ইলাই মুবতাদা, মুবতাদা, জি মাশাআল্লাহ। উম্মি মুবতাদা, উম্মি উম্মি মুজাফ ইলাই, মুজাব মুজাব ইলাইহি, মুজাব মুজাব ইলাইহি। উম্মির মধ্যে দুইটা আছে, মুজাব আছে মুজাব ইলাইহি আছে, জি। দুইটা মিলে মাতুব আলাইহি, দুইটা মিলে খবর না দুইটা মিলে মাতুব আলাইহি, আগে খবর হবে না, দুইটা মিলে মাতুব আলাইহি, দুইটা মিলে মাতুব আলাই, জি। ওয়া হচ্ছে হরফে আতফ, ওয়া হরফে আতফ, আর উম্মি কি মুজাফ মুজাফ ইলাই মিলে
মাতুফ মাতুফ। মুজাফ মিলে খবর ও না, মাতুফ খবর মাতুফ তো আলা এবং মাতুফ মিলে খবর। জি, মাতুফ আলাহি জি জি মাতুফ বুঝতে মিলে পারছি খবর। জি, ওস্তাদ। মাশাআল্লাহ। আচ্ছা, জি কথা জি বলতে বলতে ঠিক হয়ে যাবে, জি কথা বলতে গেলে একটু এরকম হয়, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আচ্ছা, আপনি আর পরেরটাও বলেন, এটা জি বলেন হুজুর। আরেকটা। আবুনা, আবুনা আবুনা আমার পিতা, আবুনা রজুলুন আমাদের পিতা তয়্যিবুন জি, আমার পিতা উত্তম, উত্তম লোক। আমাদের পিতা ওয়া উম্মু নামরা আমার নয়, এখানে আমাদের। জি আবুনা আবুনা মানে হচ্ছে আমাদের, জি 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 আমাদের পিতা মানে আমাদের জি জি দুইজনের হুজুর পিতা। জি 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 আমাদের পিতা উত্তম, ওয়া উম্মু নামরাআতুন ওয়া উম্মু নামরাআতু তয়্যিবাতুন জি, আমাদের মাতা উত্তম মহিলা। উত্তম মহিলা, কিন্তু ওয়ার অর্থটা কিন্তু হলো না। ওয়া আপনি বলতে পারেন এবং অথবা আর। জি 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 আবুনা রজুলুন তাইয়্যিবুন ওয়া উম্মুনা ইমরাআতুন তাইয়্যিবাতুন, আমাদের পিতা উত্তম লোক এবং আমাদের মাতা উত্তম মহিলা। জি, উত্তম মহিলা। আচ্ছা, এখানে একটু খালি বলি যে আবুনা তো বুঝতে পারছেন, আবুনা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদা। আর রজুলুন তাইয়্যিবুন জি এটা কি হবে? রজুলুন তাইয়্যিবুন, রজুলুন তাইয়্যিবুন মাওসুফ সিফাত মিলে আহ, খবর। ইয়া মাওসুফ সিফাত, জি মাওসুফ জি, সিফাত। মাওসুফ সিফাত কিন্তু আমাদের দ্বিতীয় পাঠে আলোচনা ছিল, মাওসুফ সিফাত মিলে খবর। তাহলে মুবতাদা খবর মিলে ওয়া থাকার কারণে জি মাতুব আলাইহি, জুমলা ইসমিয়া হয় মাতুব আলাইহি। মাতুফ আলাই আর উম্মু নামরাতুন তাইয়্যিবাতুন একই ভাবে, সেম ওই পাশেও সেম। জি সেম, জি ওয়ার দুই পাশে সেম। তাহলে মাতুব জি আলাইহি জুমলায় আতফিয়া। আর এখান থেকে শুরু করে হাদা থেকে শুরু করে শেষ পর্যন্ত পুরাটাই জবাবে নিদা। হাদা থেকে শুরু জি করে একবারে শেষ পর্যন্ত তিনটা জুমলা, জুমলা আওয়াল, জুমলায় সানি, জুমলায় সর্বশেষটা জুমলায় সালিস, তিনটা জুমলা মিলে হচ্ছে জবাবে নিদা। এটাকে এই যে ইয়া হরফ নিতে থাকার কারণে শুরুতে হ্যাঁ, শুরুতে যেহেতু ইয়া ফাতেমা, তাকে ডেকে তো এতগুলো সংবাদ তাকে দিচ্ছি আমরা। ইয়া ফাতেমা, তো আমি একজনকে ডাকলাম যে হে ফাতেমা, ফাতেমা আমার দিকে মনে হয় মনোযোগ দিল। এখন ফাতেমা মনোযোগ দেওয়ার পরে আমি তাকে তাকে কি কি বললাম, তাকে আমি যা কিছু বললাম সেটা তো তাকে উদ্দেশ্য করে বলেছি, তাই না? এই জন্য এটাকে বলে জবাবে নিদা, মানে তাকে যে ডাকলাম, ডাকার জবাবটা হচ্ছে এইগুলা, যে তোমাকে আমি ডাকে এই কথাগুলো বলতেছি। এই জন্য এটা কি বলা হয়? জবাবে নিদা। নাহলে ডেকে তো লাভ নাই, তাহলে ইয়া ফাতেমা তো বাদ দিলে। জি, জবাবে নিদা মানে হচ্ছে যে ডাকার পরে তাকে এই কথাগুলো বললাম। জি, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের সময় অবশ্য শেষ হয়ে গেছে, আরেকবার সময় ঢুকেন, তাহলে আরো কয়েকজনকে আমি জিজ্ঞেস করি। ইনশাআল্লাহ আপনারা মানে করতে পারবেন, কিন্তু ভেতরের বিষয়গুলো বুঝতে পারলে আরো সুবিধা হবে। তারকিব একবারে মানে ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে ইনশাআল্লাহ, সবগুলো যদি তারকিব করে করে পড়া যায়। তো আরেকবার ঢোকেন সবাই। জি, শোনা যাচ্ছে, বলেন। ইয়া ফাতেমা থেকে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, আনা আখুকা, আনা আখু কি, ফাতেমা মেয়ে না, তাহলে হবে আনা আখু কি। আখুকি ওয়া আনতি উখতি। উখতি, জি, আনা আখুকি, তুমি আমার বোন। না, তুমি আমার বোন এরকম না, ওয়া আমি তোমার বোন, আনতি আমি তোমার ভাই। উখতি, এবং তুমি আনা আমার বোন। আখু কি মানে আমি এবং তোমার ভাই। ও আংতি উক্তিটা হবে তুমি আমার বোন। ওয়া আনতি ওয়া উখতি, জি, এবং তুমি আমার বোন। বোন। জি, ওয়া আখুকা, আখুকি, আপনার, জি আপনার কথাটা একটু কেটে কেটে আসছে, আমি তোমার সমস্যা। ভাই এবং তুমি আমার বোন। জি, মাশাআল্লাহ। আমি তোমার ভাই আর তুমি আমার বোন, এগুলো কিন্তু সব জবাবে নিদা, তাই না? বুঝতে পারছেন না যে আনা থেকে শুরু করে সবগুলো কি জবাবে নিদা। রাদিকাল ওয়ালাদু সাদিয়তি জি, ওয়াতিলকাল বিনতু সাদি। জবাব মানে ফাতেমাকে সম্বোধন করে তাকে জবাব দেওয়া। জি, যতগুলো জবাব দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত একবার, রাকিয়াতুন পর্যন্ত। সাদি
সদীপত ওয়াতিলকাল বিন্দু সদি কত কি? সদীপতি কি হবে ভাই? না, সদি কত কি পেশ দিবে, কারণ এখানে জেড দেওয়ার মতো তো কেউ নাই। সদি কত কি, জি কতি কি না, কত কি। ওই ছেলেটি আমার বন্ধু এবং ওই মেয়েটি তোমার বান্ধবী। হাদাল ওয়ালাদু সদিকি, সদিকুন মানে হচ্ছে বন্ধু, আর সদিকতুন মানে বান্ধবী, নিচে সম্ভবত আছে, মানে এটা তার আগে চলে গেছে। সদিকুন আর সদিকতুন মানে বন্ধু এবং বান্ধবী। ওয়াতিলকাল বিন্তু সদীপতু। জি, মাশাআল্লাহ। মোহতারাম, এখানে আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন মামুনুর রশিদ ভাই। জি ভাই, ওই যে জি সাদিকাতু কি, এটা কি সাদিকুন শব্দ থেকে আসছে? তো সাদি কুতু কি হওয়ার কথা ছিল নাকি? না সদি, না, ঠিকই আছে। সাদি কত কি? আপনি শুধু বলেন, কি বাদ দিয়ে বলেন? সদিকুন, সদিকতুন, সদিকুন, সদিকতুন। সদিকতুনকে এখন আপনি মানেন সদিকতি, সদিকতুকা, সদিকতুকি, সদিকতুহু, ঠিক আছে, ঠিক সদিকতুহা। আছে, ঠিক আছে, আচ্ছা। যে কোনো ঠিক আছে। জায়গায় কনফিউশন হলে ওই যে পড়া লাগবে, ইয়াটা আপনার এই বিষয়টা পড়লে চলে আসবে। আচ্ছা, আব্দুল ওয়াহাব ভাই শুনতে পাচ্ছেন? আব্দুল ওয়াহাব ভাই। জি ভাই, আব্দুল শুনতে ওয়াহাব, পাচ্ছি। আচ্ছা, আপনি একটু এই পুরা ইয়া ফাতেমা থেকে শেষ পর্যন্ত একটু বলেন এবং তারকিবটা জি। বলে দেন আমাদেরকে। জি, তারকিবটা বলে দেন। ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, আনা আখুকা, আনা আখুকি ওয়া আনতি উখতি, মাশাআল্লাহ, আমি তোমার ভাই এবং তুমি আমার বোন। মাশাআল্লাহ। ইয়া হরফ নাদা, ফাতেমাতু মুনাদা, জি হরফ নাদা মুনাদা মিনা নেদা, জি আনা মুবতাদা, আখুকা মুজাফ মুজাফ ইলাইহি মিলা খবর। জি। হুজুর, এখানে কি আখুকাকে খবর ধরবো নাকি আখুকাকে মাতুফ আলাইহি ধরে আংটি উখতি পুরাটাকে মাতুফ ধরবো? এখানে যেহেতু আনা আকুকা দিয়ে পরিপূর্ণ বাক্য হয়ে গেছে, আর পরেরটা কিন্তু আরেক বাক্য আবার, ওয়া আংতি উক্তি আরেকটা জুমলা। জি কিন্তু যদি আগের মতো বলতো যে আনা আকুকা ওয়া আখু ফাহিম এরম যদি বলতো, তাহলে বোঝা হতো যে আনা সম্পর্কে দুইটা খবর দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু দুইটা আনা সম্পর্কে দুইটা খবর দিচ্ছে না, বরং আনা সম্পর্কে একটা খবর, আংতি সম্পর্কে আরেকটা খবর। জি, তাহলে আনা আখুকা পুরাটুক তোমরা খবরটা হয়ে মাতুফ আলাইহি জি, এটা মাতুব আলাইহি ওয়া ওয়া আংতি ওয়া হরফ আতিফা, আংতি মুবতাদা, উখতি মুজাফ মুজাফ ইলাইহি মিলা খবর, মুবতাদা খবর মিলা জুমলা ইসমে খবরে হয়ে মাতুফ। মাতুব। জালিকাল ওয়ালাদু সদিকি, ওই ছেলেটি আমার বন্ধু। অতিলকাল বিন্দু সদিকতুকি, আর ওই মেয়েটি তোমার বান্ধবী। জি মাশাআল্লাহ। তাইব। জালিকা ইসমে ইশারা, আল ওয়ালাদু মুশাররুন ইলাইহি, ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলা মুবতাদা, সদিকি মুজাফ মুজাফ ইলাইহি মিলা খবর। খবর। জি, মুবতাদা খবর মিলা জুমলা ইসমে খবরে হয়ে মাতুফ আলাইহি। মাতুব আলাইহি। জি মাশাআল্লাহ। ওয়া হরফ আতিফা, তিলকাল বিন্তু সদিকতুকি, তিলকা ইসমে ইশারা, আল বিন্তু মুশাররুন ইলাইহি, ইসমে ইশারা মুশাররুন ইলাইহি মিলা মুবতাদা, সদিকতুকি মুবতাদা খবর মিলা জুমলা ইসমে খবরে হয়ে জি, মাতুফ। মাতুফ আলাইহি মাতুফ মিলা জুমলা আতিফা। মুজাফ ইলাইহি মিলে খবর, আগের মতো মুজাফ মুজাফ মিলে খবর, তারপরে এই পুরাটা জুমলায় মাতুব। জি, আচ্ছা, তারপরে জি, জুমলা আতিফা। সাদিকি। সদিকি তিলমিজুন জাকিয়ুন, ও সদিকতুকি তিলমিজাতুন জাকিয়াতুন। মাশাআল্লাহ। সদিকি আমার বন্ধু, তিলমিজুন জাকিয়ুন একজন মেধাবী ছাত্র। সদিকি মুজাফ মুজাফ ইলাইহি মিলা মুবতাদা, তিলমিজুন মৌসুফ জাকিয়ুন সিফত, মৌসুফ সিফত মিলিয়া খবর, মুবতাদা খবর মিলা জুমলা ইসমে খবরিয়া, জি মাশাআল্লাহ। জুমলা ইসমে খবরিয়া হয়া মাতুফ আলাইহি। ওয়া মাশাআল্লাহ। হরফে আতিফা, সদিকতুকি মুজাফ মুজাফ ইলাইহি মিলা মুবতাদা, তিলমিজাতুন মৌসুফ জাকিয়াতুন খবর, সিফত, মৌসুফ সিফত মিলিয়া জুমলা খবর, মুবতাদা খবর মিলিয়া জুমলা ইসমে খবরিয়া হয়া মাতুফ, মাতুফ আলাইহি মাতুফ মিলিয়া জুমলা আতিফা। মাশাআল্লাহ। আচ্ছা, আমরা আর তারকিবে যাচ্ছি না, তারকিবে গেলে আমাদের সময় আর হবে না। এখন যাদের তারকিবে দুর্বলতা আছে, ইনশাআল্লাহ অল্প অল্প করে আপনারা করে নিলে অল্প অল্প করে হবে। মাতুব আলাইহি না বুঝতে পারলে অন্তত মুবতাদা খবরগুলো বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে।
আচ্ছা, এবার এবার বলবেন হচ্ছে নূর আমিন ভাই, নূর আমিন ভাই ইয়া মাহমুদু থেকে, তার কি বাদ দিয়ে শুধু অর্থ পড়বেন আর অর্থ করবেন। নূর আমিন ভাই শুনতে পাচ্ছেন? ইয়া মাহমুদু, হে মাহমুদ, লিবাসুকা জাদিদুন, তোমার তোমার জামাটি সুন্দর। না, লিবাসুন মানে জামা না, কমিসুন মানে জামা, লিবাসুন মানে হচ্ছে পোশাক। পোশাক, তোমার পোশাকটি তোমার পোশাক সুন্দর। জি, টিও বলা যাবে, তোমার পোশাকটিও বলা যাবে, কারণ এটা তো মারিফা হয়ে গেছে। জি। লিবাসুনের সাথে মুজাফে, জি এবং আমার পোশাকটি পরিচ্ছন্ন। জি, মাশাআল্লাহ, তাইয়্যিব। হাজি গুরফাতুকা, হাজিহি গুরফাতুকা, এটা তোমার তোমার কামরা। কামরা। জি, গুরফাতুকা কাবীরাতুন ওয়া জামিলাতুন, জি, তোমার কামরাটি বড় এবং সুন্দর। জি, মাশাআল্লাহ। ইয়া বাবুহা, ইয়া আবুয়া, বাবুহা, বাবুয়া, ইয়া থেকে বাবুয়া ওয়াসিউন ওয়া নাফিজাতুহা ওয়াসিআতুন। জি, হ্যাঁ, দরজাটি প্রশস্ত, তার এবং দরজাটি, তার ওই যে গুরফাতুনের তার দরজা। দরজাটি প্রশস্ত এবং তার জানলাটি প্রশস্ত। জি, মাশাআল্লাহ। এই যে বাবু হা, হাটা হচ্ছে এখানে গুরফাতুনকে বোঝানো হয়েছে, তাই হা আসছে, হু আসেনি, মুয়ান্নাসে হা আসছে। আচ্ছা, আমরা যে প্রকারটা দেখেছিলাম যে দুইটা মাহাতু মাহাতু বালাহি মিলে খবর হওয়া, যেটা এখানে দেখেন যে এটা মাহাতু মাহাতু বালাহি মিলে কি হয়েছে এখানে খবর। হ্যাঁ, কাবিরাতুন একাই ওয়া মাহাতু জামিলাতুন। বালাহি, কাবিরাতুন একাই মাহাতু বালাহি, সেটা কারোর সাথে যুক্ত না, একাই মাহাতু বালাহি। আর জামিলাতুন হচ্ছে মাহাতুফ, মাহাতু মাহাতু বালাহি মিলে এখানে খবর, দুইজন খবর। গুরফাতুকা সম্পর্কে দুইটা খবর দিচ্ছে, যে বড় এবং সুন্দর। এটা কিন্তু একটা সূরত আমরা পাচ্ছি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন সূরত আছে, যদি আমরা ক্যালকুলেশনের মতো করে ভালো করে বুঝতে পারি, সূত্রের মতো করে, তাহলে একবার ইজি হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবেন হচ্ছে, কে বলেননি একবারও, এরকম একজন বলেন। আমি বলি না, আমি আচ্ছা, বলি বলেন, ভাই। আপনি বলেন তাহলে এখান থেকে। হাজা, এটা তো চলে গেল আবার আগের পাটে। জি, হাজা মসজিদুন, ইহা 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 একটি মসজিদ। হাজা মসজিদুন জামিলুন, ইহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। জি, তারপরে হাজাল মসজিদু, হাজাল মসজিদু জামিলুন, এই মসজিদটি সুন্দর। জি, মাশাআল্লাহ। তিলকা হাদিকাতুন, তিলকা হাদিকাতুন, ওটি একটি বাগান। জি, ওয়া একটি বাগান। তিলকা হাদিকাতুন জামিলাতুন, তিলকা হাদিকাতুন জামিলাতুন, জি, এই বাগানটি সুন্দর। না না, এটা হলো না অর্থ। উহা একটি সুন্দর বাগান। উহা একটি সুন্দর বাগান। জি, আচ্ছা, আপনি যেটা ভুলে বলে ফেলেছেন সেটা হচ্ছে যে এইটা, এই যে এইটা খেয়াল করেন, তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওটা হয়তো। জি, এটা হবে ওই বাগানটি সুন্দর। জি, তারপরে আল হাদিকাতু জামিলাতুন, বাগানটি সুন্দর। তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওটি ওই বাগানটি সুন্দর। জি, মুহাম্মাদুন তিলমিজুন জাকিয়ুন, মাহমুদ একজন মেধাবী ছাত্র। জি, ওয়া জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন, এবং জাইনাব একজন মেধাবিনী ছাত্রী। জি, মাশাআল্লাহ। আমাকে সুযোগ দেওয়া দিবেন না, আমাকে সুযোগ দেন। ও, আপনাকে সুযোগ দেওয়া হয়নি, আমি জিজ্ঞেস করলাম, অবশ্য সমস্যা নাই। দেখেন, এই যে হাদা মসজিদুন থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের পূর্ব পাঠ, মানে এটাকে বলে রিভাইজ, পূর্ব পাঠ রিভাইজ, একবারে 1 থেকে শুরু করে 1 2 3 4 কিন্তু এখানে ছিল। খেয়াল করছেন বিষয়টা? জি জি জি। এই বইতে এই বিষয়টা একটা খেয়াল করবেন যে একটু করে নতুন জিনিস শেখানোর পরে আবার কিন্তু পুরাতন জিনিস আছে, যেই পাঠে যান আপনি আবার পুরাতন জিনিস পাবেন। তাহলে আরিফ ভাই বলবেন নাকি? আরিফ ভাই, আপনাকে একটু উপর থেকে দিই, আমাদের নতুন পাঠে দিই একটা।
ইয়া ফাতেমা তো এখান থেকে বলেন, ইয়া ফাতেমা তো ইয়া ফাতিমা, হে ফাতিমা, আনা আখুকা ওয়া আনতি উখতি। আনা আকু আনা কা হবে না, আনা আকু কি, ও কারণ আনা ফাতেমাকে বলছে আখুকি মেয়ে। ওয়া আনতি উখতি, জি আমি তোমার বোন এবং তুমি না, আমি আমার তোমার বোন। ভাই, আমি তোমার ভাই। সরি, আমি তোমার ভাই এবং তুমি আমার বোন। জি যালিকাল ওয়ালাদ সাদিকি, ওই ছেলেটি আমার বন্ধু। ওয়া জি তিলকা বিনতু সাদিকাতুকা, ওই সদিকতু মেয়েটি কি, তোমার সাদিকাত সাদিকাতি, ওই মেয়েটি সদিকতু তোমার কি, জি সাদিকাতুকি, ওই মেয়েটি তোমার বান্ধবী। জি সাদিকি তিলমিজুন যাকিয়ুন, আহ, এই আমার বন্ধু, আমার আমার বন্ধু, বন্ধু, আমার আমার বন্ধু বন্ধু, মেধাবী ছাত্র, আমার বন্ধু মেধাবী। ওয়া মেধাবী ছাত্র, সাদিকাতুকি, শুধু মেধাবী না, সদিক কি তিলমিদুন জাকিউন আছে, মেধাবী ছাত্র। মেধাবী ছাত্র। ওয়া সাদিকাতুকি তিলমিজাতুন যাকিয়াতুন, জি তোমার বান্ধবী মেধাবী ছাত্রী, মেধাবিনী ছাত্রী, জি মাশাআল্লাহ। মেধাবিনী ছাত্রী। আচ্ছা, এগুলো সব আপনি কি সবগুলোরই তারকিব বুঝতে পারছেন? জি, এইটুকু হচ্ছে নিদা, আর বাদ বাকি সব হচ্ছে জবাবে নিদা। এটা আগে জবাবে। উপরে উপরে বিষয়টা বুঝে আসেন। তারপরে এখানে অনেকগুলো জুমলা আছে। আনা আকুকা একটা জুমলা, ওয়া হরফে আতফের মাধ্যমে আংতি উক্তি আরেকটা জুমলা, দুইটা জুমলা মাতুম মাতুব আলাহি মিলে একটা জুমলা আতফিয়া হবে। এখান থেকে আবার যালিকাল ওয়ালাদু থেকে শুরু করে সদিকি, এটা একটা জুমলা। এভাবে বুঝতে বুঝতে ইনশাল্লাহ আস্তে আস্তে ক্লিয়ার হবে। কারণ আস্তে আস্তে যে কোনো জিনিস পারা যায় অল্প অল্প করে, কিন্তু হঠাৎ করে কিন্তু আরো বেশি যখন চলে আসবে তখন কিন্তু আরো মুশকিল হবে যদি আমরা নিজ থেকে শিখে না যাই। একটু একটু করে কিন্তু বাড়ছে। আচ্ছা, এবার আমরা শেষের দিকে আসি। প্রশ্ন উত্তরগুলো পড়ো এবং অর্থ বলো। প্রশ্ন উত্তর, মা ইসমুকা ছিল মাসমুকা। মা ইসমুকা, ওই আলিফটা যেহেতু এখানে যায় মানে অতিরিক্ত ছিল, ওটা তার পূর্বে ইমরাতুনের মতো তার পূর্বে যদি কোনো শব্দ আসে তাহলে আলিফের উচ্চারণ হবে না। মাসমুকা, ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি, অথবা আইয়ুহাল ওয়ালাদুও বলা যাবে। আইয়ুহাল ওয়ালাদু, হে ছেলে তোমার নাম কি। কি মাসমুকা ইয়া আইয়ুহাল ওয়ালাদু। জি, তো মাসমুকা তোমার নাম কি, ইয়া ওয়ালাদু। তো আমরা জিজ্ঞেস করতেছি কাকে, তোমাকে, মানে মানে সামনে যে আছে তাকে জিজ্ঞেস করছি। সে উত্তর দিবে কি দিয়ে, আমার নাম ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। এটা কিন্তু দুজন মিলে প্রশ্ন উত্তর করতে পারে, একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারেন। ইয়া ওয়ালাদু মাসমুকা, ইয়া তিলমিদু মাসমুকা, হে ছাত্র তোমার নাম কি। সে বলবে ইসমি শাহিদুন ইসমি মাহমুদুন, আমার নাম শাহিদ, আমার নাম মাহমুদ। অথবা বলতে পারেন ইসমি না বলে আনা শাহিদুনও বলতে পারেন, একই কথা, আনা শাহিদুন, আমি শাহিদ। তার মানে আমার পরিচয়টা হচ্ছে আমি শাহিদ। ইসমি শাহিদুন মানে আমার নাম শাহিদ, আর আনা শাহিদুন মানে আমি শাহিদ, একই বিষয় বোঝাচ্ছে যে পরিচয়টা বলা হয়ে গেছে। মান আংতা, সেক্ষেত্রে আনা শাহিদুনটা আরো পরিষ্কার হয় যে মান আংতা, তুমি কে, তখন হতো আনা শাহিদুন, এই উত্তরটা তখন ক্লিয়ার হয় বেশিরভাগ। আর যেহেতু ইসমুকা বলা আছে, মা ইসমুকা তোমার নাম কি, তাহলে ইসমি শাহিদুনটাই সবচাইতে বেটার, অথবা আনা শাহিদুনও বলা যাবে। তো এখানে ইয়া ওয়ালাদু মূলত আশা, জি একটু 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 আমি যদি একটু বলতেন, ইয়া ওয়ালাদুর পরিবর্তে আমরা ব্যবহার করতেছি আইয়ুহাল ওয়ালাদু। জি তো আপনি আলোচনার প্রথমে একটা বলছিলেন যে ইয়া আইয়ুহান নবী, নবী এরকম একটা শব্দ বলছিলেন, তো আমার জি যদি একটু ক্লিয়ার করতেন। না, আমি বলেছিলাম যে কোরআনের মধ্যে জি শুধু আইয়ুহা নাই, বরং তার শুরুতে ইয়া আছে, অতিরিক্ত আছে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহার ইয়া আইয়ুহার রাসূল, রাসূল। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, এরকম অনেকগুলো আছে। জি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এইভাবে মানে আছে, এটা কোরআনে দুটোই তো আছে। কিন্তু ঠিক, আমরা মানে দুটোই তো ঠিক মানে। না, ওটা একরকম, এটা আরেক রকম। এটা শুধু আইয়ুহাল ওয়ালাদু, এখানে শুধু ডাক দেওয়া আছে আইয়ুহাল ওয়ালাদু। আর ইয়া আইয়ুহাল ওয়ালাদুর মধ্যে আরেকটু গভীরতা আছে, এটা আমরা পরে ইনশাল্লাহ জানবো, ওটার তারকিবটা পরে, এখনই বললে জি অনেকে জি বুঝতে পারবেন না। জি, ইয়া হরফে নেদা, আইয়ুহা মুনাদা, তারপরে মুনাদা থেকে বদল হয়েছে, মুনাদা হয়ে মুবদাল মিনহু বদল। মুবদাল মিনহু বদল আপনারা তো এখনো শিখেননি, বললে বুঝতে পারবেন না, এই জন্য। তো মা হচ্ছে
এখানে খবর, মা খবর, কিন্তু মা খবর হওয়ার পরও শুরুতে আসলো কেন? খবরে মুকদ্দম। মুকাদ্দাম কেন আসলো? কারণ ইস্তেফাম শুরুতে আসে। গত ক্লাসে আলোচনা আছে ইস্তেফাম শুরুতে আসে না, এটা হচ্ছে মা হচ্ছে হরফে ইস্তেফাম শুরুতে আসছে। আর ইসমুকা মুজাফ মুজাফ ইলাইহি মিলে মুবতাদায়ে মুআক্কার। তো মা ইসমুকা এই দুইটা মিলে মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে এটা হচ্ছে জবাবে নিদা। ইয়া ওয়ালাদু হচ্ছে নিদা। মূলত ছিল ইয়া ওয়ালাদু মাসমুকা, এরকম ছিল ইয়া ওয়ালাদু মাসমুকা। ইয়া ওয়ালাদুটা পরে চলে গেছে, মাসমুকা ইয়া ওয়ালাদু। তো সে কি উত্তর দিচ্ছে? ইসমি শাহিদুন, আমার নাম শাহিদ। আচ্ছা, এবার হাল হাদা কলামুকা। একটু কথা বলার সময় এখন এমন ভাবে বলবেন যেন মানে বুঝতে পারতেছেন। হাল হাদা কলামুকা, এটা কি তোমার কলম? তোমার কলম, এটা কি তোমার কলম, বা ইহা কি তোমার কলম। অথবা আহাদা কলামুকা, আদিও প্রশ্ন করা যাবে। আহাদা কলামুকা, এটা কি তোমার কলম। উত্তর কি দিচ্ছে? কি নাম হাদা কলামি। কাফকে কিন্তু পরিবর্তন করছি, কলামুকা আর কলামি। প্রশ্ন করতেছি কা দিয়ে, উত্তর দিচ্ছে কি কলামি দিয়ে। কারণ আমাকে আপনি যদি জিজ্ঞেস করেন যে তোমার কলম কিনা, তো আমি তো বলবো আমার কলম, আমার দিয়ে উত্তর দেবো। নাম হাদা কলামি, হ্যাঁ এটা আমার কলম। আচ্ছা, কাইফা কলামুকা, কাইফা কলামুকা, তোমার কলম কেমন। তোমার কলমটা কেমন? কেমন। কলামি জাইয়িদুন, আমার কলম ভালো। ভালো, জি। এইভাবে আমরা যদি প্রশ্ন উত্তরগুলো সব পড়ে যাই, কোনোটা বাদ দেওয়া যাবে না, সব পড়ে যাই, তাহলে দেখবেন যে একবারে মানে প্রশ্ন উত্তর করা অনেকটা ক্লিয়ার হবে। এই পর্যন্ত সবাই পড়বেন, সময় যে 10টা বেজে গেছে আজকে। আল ফাতিমাতু, আল ফাতিমাতু উখতুকি, আল ফাতিমাতু উখতুকি, ফাতেমা কি তোমার বোন। তোমার বোন। আল ফাতিমাতু মানে ফাতেমা কি উখতুকি তোমার বোন। অথবা আ ফাতিমাতু উখতুকি, ও এটা ছেলে, উখতুকা হবে, উখতুকা, সরি উখতুকা হবে। আল ফাতিমাতু উখতুকা, ফাতেমা কি তোমার বোন। আ ফাতিমাতু উখতুকা, ফাতেমা কি তোমার বোন। নাম ফাতিমাতু উখতি, হ্যাঁ ফাতেমা আমার বোন। অথবা নাম হিয়া উখতি। এখানে তো জি, উক্তিকা, উক্তিকা, উক্তুকা বা উক্তুকি দুটাই তো বলা যাবে, কারণ একটা মেয়েকেও তো জিজ্ঞেস করতে পারি তোমার না বোন। এখানে যে পূর্বে যে আছে তাকে জিজ্ঞেস করছে, ইয়া ওয়ালাদুকে জিজ্ঞেস করা হচ্ছে। আচ্ছা, জি জি, শুরুতে আছে তো এটা ভুলে গেলে কিন্তু অনেক সময় ভুল হতে পারে। তোমার কথা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে হাল ফাতেমাতু উখতুকা হচ্ছে কারণ ওয়ালাদুকে নিয়ে শুরু করেছি আমরা আলোচনা। জি, তো নাম ফাতেমাতু উখতি, হ্যাঁ ফাতেমা আমার বোন। হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, তোমার বোন কি মেধাবিনী ছাত্রী। নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, অথবা নাম উখতি তিলমিজাতুন জাকিয়াতুন, দুই রকমই বলা যাবে। নাম হিয়াও বলা যাবে, নাম উখতি তিলমিজাতুন জাকিয়াতুন, হ্যাঁ আমার বোন মেধাবিনী ছাত্রী, বা হ্যাঁ সে মেধাবিনী ছাত্রী। কাইফা উখতুকা, তোমার বোন কেমন। কাইফা উখতুকা, তোমার বোন কেমন মানে কেমন সে। হিয়া বিনতুন তাইয়্যিবাতুন, মানে তার অবস্থা, তার কেমন, তার চরিত্রটা কেমন, তার স্বভাব কেমন। হিয়া বিনতুন তাইয়্যিবাতুন, সে উত্তম মেয়ে। আচ্ছা, এইভাবে সবগুলো ইনশাআল্লাহ পড়তে পারবেন, কঠিন কিছু না। শেষ পর্যন্ত এই পর্যন্ত পড়বেন। আমরা আগামী দিন এটা শেষ করে এখানে কিছু আমাদের জীবনে ব্যবহারগত কিছু বিষয় আছে এখানে, যেমন মার রব্বুকা ইয়া মুসলিম, হে মুসলিম তোমার রবকে। মার রব্বুকা ইয়া মুসলিম, হে মুসলিম তোমার রবকে, প্রতিপালককে। রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ। রব্বি আল্লাহ, অথবা আল্লাহু রব্বি ওয়া রব্বুকা, আল্লাহ আমারও রব তোমারও রব। মা দীনুকা ইয়া ওয়ালাদু, হে ছেলে তোমার দিন কি। দীনি আল ইসলাম, আমার দিন ইসলাম। অথবা আল ইসলামু দীনি ওয়া দীনুকা, ইসলাম আমার দিন এবং তোমার দিন, মানে আমার জীবন ব্যবস্থা তোমার জীবন ব্যবস্থা। মান নাবিয়ুকা, মান নাবিয়ুকি ইয়া বিনতু, হে মেয়ে তোমার নবীকে। অথবা আইয়াতুহাল বিনতু বলতে পারি। মুহাম্মাদুন নাবিয়ুনা, মুহাম্মদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আমাদের কিন্তু অনেক ব্যবহারগত বিষয় চলে আসছে। আরো কিছু কথা ভিতরে আছে, এগুলো পড়তে পারবেন, একা একা ইনশাল্লাহ পড়তে পারবেন। এখানে যেহেতু সবগুলো বুঝে বুঝে আসছেন, এখানে কোনোটা কিন্তু সমস্যা হওয়ার কথা না। তারপরে সমস্যা হলে সামনের ক্লাসে বলবেন, তারকিব সহ ইনশাল্লাহ আমরা কমপ্লিট করব। আর আগামী দিন আমরা চলে যাব পরেরটাতে। আমি তার খুব দুর্বল। জি
একটু প্র্যাকটিস করতে হবে, সময় বের করলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনি সময় বের করে বারবার কয়েকবার পড়েন, দেখেন আস্তে আস্তে হল হয়ে যাবে। আমরা এখানে মোজাব কিতাবি মানে এটা মোজাব করলাম কার দিকে, মোজাব ইজাফাত করলাম হচ্ছে জমিরের দিকে, আমার বই তোমার বই তার বই জমিরের দিকে ইজাফাত করলাম। ষষ্ঠ পাঠ হচ্ছে ইজাফাত করা হবে আরেকটা মারিফার দিকে। এটা ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে শিখবো। তো আজকে এই পর্যন্ত। জি, ওটাও মোজাবিলাহি, কিন্তু আগেরটা ছিল জমিরের দিকে আর পরেরটা হচ্ছে কোনো নামের ইসমের দিকে, সরাসরি ইসমে জহিরের দিকে। তো ইসমে জহিরের কিছু কায়দা আছে, সেটা আমরা সামনে জানতে পারবো। কারণ জমিরের দিকে মোজাব করাটা সহজ, সেখানে তেমন কোনো জের জবরের চেঞ্জের কোনো বিষয় নাই, শুধু অর্থটা বুঝলেই হয়ে গেল। কিতাবি আমার বই, কিতাবুকা কিতাবুকে, জের জবরের কিন্তু কোনো এখানে কোনো হরকতের কোনো বিষয় নাই। কিন্তু এর পরের পাঠ ষষ্ঠ পাঠে হরকতের বিষয় আছে, যেটা আমাদেরকে ভালো করে আয়ত্ত করতে হবে। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে। তো সবাই অবশ্যই কিছু সময় দিবেন, দুই পাঠের মাঝখানে যে দিনটা বাকি আছে, মাঝখানের দিনে অবশ্যই সময় দিবেন। যে পড়াশোনা করলে কিন্তু আগাতে পারবেন ভালো, আর মেহনত না করলে শুধু এভাবে ক্লাস করেই আগানো বেশি যাবে না, হালকা আগানো যাবে, খুব বেশি কিন্তু আগানো যাবে না, মাঝখানে একটু মেহনত করতে হবে। এই বিষয়গুলি বারবার পড়তে হবে অর্থসহ, এবং তারকিব চেষ্টা করলে তারকিবও যদি আগাতে পারেন তাহলে আরও ভালো, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। ওয়া আখিরু দা'ওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।